আসসালামু আলাইকুম। ট্রাইডল ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ছে, যেটি বোর্ডে এসেছে। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ কোঅপারেটিভ প্রিন্সিপল, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য গ্রাইসিয়ান ম্যাক্সিমস। এই প্রশ্নটি আমি একটি নোট থেকে পড়ছি, এটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারবে। আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে শর্ট পয়েন্ট দেওয়া আছে। শর্ট পয়েন্ট বলতে বোঝায় প্রত্যেকটা প্যারা থেকে একটা একটা পয়েন্ট, যেগুলোর মাধ্যমে প্যারাগুলো মনে রাখা যায়। এখানে কি কি আছে? কোঅপারেটিভ প্রিন্সিপল প্রথম প্যারা, তারপরে হচ্ছে ফোর ম্যাক্সিম, চারটা ম্যাক্সিম, তারপরে কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেভেন্স, ম্যানার। এই হচ্ছে আমাদের উত্তর শেষ। পড়া শুরু করছি। The way in which people try to make conversation work is called the cooperative principle. কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা, একজন আরেকজনের সাথে সমন্বয় সাধন, এরকম কোনো কিছু। তো এখানে বোঝাচ্ছে যে কথোপকথনের সময় অথবা কথা বলার সময় একজন মানুষ যে নিয়ম নীতিগুলো মেনে চলে, কথা বলার নিয়মগুলো মেনে চলে, সেগুলো হচ্ছে কোঅপারেটিভ প্রিন্সিপল। ইট ইজ দ্য আইডিয়া দ্যাট কনভারসেশন প্রডিউসেস অ্যাকর্ডিং টু এ প্রিন্সিপল। তো এখানে বোঝানো হয় যে প্রত্যেকটা কথাবার্তায় একজন মানুষ আরেকজনের সাথে যে কথোপকথন করে, ডায়ালগ করে, সেগুলো অবশ্যই একটা নীতির ভিত্তিতে গঠিত হয়। আমরা কথা এমনিতেই বলি না, আমাদের মধ্যে একটা নিয়ম নীতি সেট করা থাকে যে আমরা এভাবে কথা বলবো, এভাবে বলতে হবে, এভাবে বলা যাবে না। এটার ভিতরে থেকেই আমরা কথাবার্তা বলি। We can understand it by noting those people who are exceptions to the rule or aren't capable of making conversations. তো আমরা এমনিতে এটা বোঝা যায় না যে একজন মানুষ নিয়ম মেনে কথাবার্তা বলছে, কিন্তু আমরা তখনই বুঝতে পারবো যখনই একজন মানুষ নিয়ম ছাড়া উল্টাপাল্টা কথাবার্তা বলে, অথবা একজন মানুষ কথা বলতেই পারে না, তার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা তো অবশ্যই এখানে কোনো একটা নিয়ম নীতি মেনে সুন্দরভাবে কথাবার্তা বলছি, পাগলের মতো না। এটাই আর কি। ওকে, তো এটা কিভাবে শুরু হলো, এই নীতিটা কে দিয়েছিলেন? তার নাম হচ্ছে পল গ্রাইস। পল গ্রাইস নোটস দ্যাট ইন জেনারেল কনভারসেশন স্পিকার্স এন্ড হিয়ারার্স শেয়ার এ কোঅপারেটিভ প্রিন্সিপল। তো তিনি প্রথমে এটা বর্ণনা করেন। পল গ্রাইস তিনি বলেছেন যে মানুষ যখন কথাবার্তা বলে, তারা অবশ্যই একটা নিয়ম নীতি মেনে কথাবার্তা বলে, নরমাল প্রিন্সিপল তারা মেনে চলে, নিয়ম। স্পিকার্স মেক দেয়ার আটারেন্সেস টু বি আন্ডারস্টুড বাই হিয়ারার্স। স্পিকাররা তারা অবশ্যই চেষ্টা করে যে এমন ভাবে কথা বলতে যাতে তাদের লিসেনাররা সেটা ভালো করে বুঝতে পারে। এটা হচ্ছে তাদের নীতি বা প্রিন্সিপল। This principle can be explained by four maxims or rules are called conversational maxims, Grice's maxims, Gricean maxims. তো এই যে একজন স্পিকার সে নিয়ম মেনে কথা বলে, এটাকে আমরা চার ভাগে ব্যাখ্যা করতে পারি। চারটা ভাগে এটা আলোচনা করা যায়। সেটা হচ্ছে কনভারসেশনাল ম্যাক্সিমস, গ্রাইসেস ম্যাক্সিমস অথবা গ্রাইসিয়ান ম্যাক্সিমস। যেহেতু এই পল গ্রাইস এগুলো বর্ণনা করেছেন, তার নামেই হচ্ছে এই ম্যাক্সিমগুলোর নাম। ম্যাক্সিম বলতে বোঝায় বচন বা কথাবার্তা। ওকে, তো চারটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেভেন্স, ম্যানার। কোয়ালিটি মানে হচ্ছে এটার মান ঠিক হতে হবে। কোয়ান্টিটি মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু। তারপরে রিলেভেন্স, যে কথাবার্তা আমি বলছি এগুলো প্রসঙ্গে হতে হবে, উল্টাপাল্টা বললে হবে না। তারপরে ম্যানার, এগুলো অবশ্যই সঠিক হতে হবে। ওকে, তো এখানে কি বলছে? প্রথমে দিস ফোর ম্যাক্সিমস আর ডিসকাসড বিলো। ফার্স্ট হচ্ছে কোয়ালিটি। স্পিকার্স শুড সে দ্য ট্রুথ। অবশ্যই বক্তাকে সত্য কথা বলতে হবে, এটাই হচ্ছে কোয়ালিটি। দে শুডন্ট সে ফলস স্টেটমেন্টস অর সামথিং হুইচ হ্যাজ নো এভিডেন্স। প্রমাণহীন অথবা মিথ্যা কোনো কিছু একজন বক্তা বলতে পারবেন না। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান ইজ আস্কড, যদি একজনকে প্রশ্ন করা হয়, হাউ ওল্ড আর ইউ, আনসার ক্যান বি আই এম 145 years old or I am 20 years old. Here second answer maintains quality. তো একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বয়স কত, সে যদি বলে আমার বয়স 145 বছর, তখন মানুষ এমনি বুঝতে পারে যে এটা মিথ্যা কথাবার্তা বলছে, অথবা ফান করার জন্য হয়তো বলতে পারছে। তো এটা সঠিক না। তো কথা বলার যে নীতি আছে, কোয়ালিটি মেনটেন করতে হয়, এই নীতিটার ভিত্তিতে এটা পড়ে না। যদি একজন মানুষ বলে যে আমার বয়স 20 বছর, আমার বয়স 30 বছর, 50 বছর, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা তো ঠিক আছে, সত্য কথা। তো এই প্রত্যেকটা কথা হচ্ছে সত্য হতে হবে, এটা কথা বলার একটা নীতি। তারপরে হচ্ছে এই এক্সাম্পলটা, আই এম 145 years old, এটা কোয়ান্টিফাইড উত্তর না, কোয়ালিফাইড উত্তর না। কোয়ালিফাইড উত্তরটা হচ্ছে আই এম 20 years old. ওকে, তারপরে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু। এ কন্ট্রিবিউশন শুড বি ইনফরমেটিভ এজ ইজ রিকোয়ার্ড। যতটুকু দরকার ততটুকুই কথা বলতে হবে। এখানে কন্ট্রিবিউশন মানে হচ্ছে কথা বলা। ইট শুড বি নেইদার টু লিটল অর টু লং। এটা অনেক বেশি বলা যাবে না, আবার কমও বলা যাবে না। ওকে, ইফ সামওয়ান asks how old are you, answer can be I am 1 plus 1 plus 1 plus 1 plus 1 plus 3 plus 1 plus 4 plus 2 plus 1 plus 3 plus years old.
অথবা আরেকজন বলবে যে আই এম 20 ইয়ার্স ওল্ড। আমি একই এক্সাম্পল দিয়েছি সবগুলোতে যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু পরীক্ষার সময় তোমরা এক্সাম্পল গুলো পাল্টে পাল্টে দিবে প্রত্যেকটা, এবং 2-3টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে, তখন উত্তরটা একটু লম্বা হবে এবং মার্ক ভালো পাওয়া যাবে। তো আবারই একটা প্রশ্ন করলো একজন যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? সে বললো আমার বয়স 1 এরকম বললো ইয়ার্স ওল্ড। তো এই সবগুলো যোগ করলে কিন্তু আমরা এই 20 বছরই পাবো। এই 1 1 1 1 1 3 1 4 1 1 2 এগুলো সবগুলো যোগ করলে 20ই হবে উত্তর। কিন্তু সেই উত্তরটা দিয়েছে একটু পেঁচিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে, যতটুকু তার প্রশ্ন করেছে 20 বললেই হয়ে যায়, সে 20 না বলে আরো লম্বা করে বলছে উত্তরটা। তো তার একটা কোয়ান্টিটি মেনটেন করেনি। কথা বলার নিয়ম হচ্ছে যতটুকু দরকার ততটুকু বলবে। তো যদি সে বলে আই এম 20 ইয়ার্স ওল্ড, সেটা হবে কোয়ান্টিফাইড উত্তর। তো এটাই বলতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল, কোঅপারেটিভ প্রিন্সিপাল। এরপরে আসছে রিলেভেন্স। রিলেভেন্সটা কি? রিলেভেন্স হচ্ছে স্পিকারস কন্ট্রিবিউশন শুড বি রিলেভেন্ট টু টাইম, প্লেস, টপিক এটসেট্রা। যে সময়ে কথা বলা হচ্ছে সেই সময়ের অনুপাতে কথা বলতে হবে, যে জায়গায় বলা হচ্ছে ওই জায়গার অনুপাতে বলতে হবে, টপিক যে বিষয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়ের উত্তর দিতে হবে। এখন মনে করো স্যারদের সামনে আমি একটা বিষয়ে কথা বলছি, আমাদের ফ্রেন্ডদের সামনে মনে করো মেসে আমরা যেরকম কথাবার্তা বলি অথবা নর্মালি আমরা যা ইচ্ছা তাই বলে ফেলতে পারি। তো স্যারের সামনে যদি সেগুলোই বলে ফেলি তখন কিন্তু সেটা আমাদের মেনার অথবা হচ্ছে নীতিকে মেনে কথা বলতে বলা হবে না, কথা বলার নীতি উল্টাপাল্টা হয়ে যাবে। তো নীতি মানতে হবে। Again, if it is asked how old are you, the answer should be relevant to the matter. তো উত্তরটাকে আমাদেরকে অবশ্যই রিলিভেন্ট, প্রসঙ্গ মধ্যে দিতে হবে। তে একজন প্রশ্ন করেছে যে হাউ ওল্ড আর ইউ, উত্তর দিয়েছে আই লাইক অ্যাপল। উল্টাপাল্টা হয়ে গেছে উত্তর। বয়স কত, সে বলছে আমি আপেল পছন্দ করি। তো এটা এই যে নিয়মটা রয়েছে কথা বলার নিয়ম রিলিভেন্স, এটাকে মানেনি। যদি বলে আই এম 20 ইয়ার্স ওল্ড অনলি, তখন হবে উত্তর ঠিক আছে, সে বলছে 20 বছর, এটাই হচ্ছে উত্তর। কিন্তু সে যদি বলে আমি আপেল খাই, বললো তোমার বয়স কত, বললো আমি আপেল পছন্দ করি, তখন এটা আমাদের রিলিভেন্সটাকে মানলো না। ওকে, 3টা গেল নিয়ম। মেনার, স্পিকারস কন্ট্রিবিউশন শুড বি পারস্পিকিউয়াস, ক্লিয়ার, ব্রিফ, এগুলো প্রাঞ্জল হতে হবে, পরিষ্কার হতে হবে, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত হতে হবে যতটুকু প্রয়োজন। ইট শুড অ্যাভয়েড অবস্কিউরিটি এন্ড অ্যাম্বিগুইটি, এটা দুর্বোধ্যতা, কঠিনতা এগুলো পরিহার করতে হবে কথা বলার সময়। উই মে আন্ডারস্ট্যান্ড ইট বাই সেম এক্সাম্পল, হাউ ওল্ড আর ইউ, আনসার ক্যান বি আই এম 20 ইয়ার্স ওল্ড অর 240 মান্থস ওল্ড এনিওয়ে। তো একজনকে প্রশ্ন করা হলো যে তোমার বয়স কত, সে বললো যে আমার 20 বছর বয়স, অথবা হতে পারে আমার বয়স 240 মাস। আরেকজন বললো যে আই এম 20 ইয়ার্স ওল্ড। তো এখানে দেখা যাচ্ছে যে মেনার, আমাদের কথাগুলো হতে হবে প্রাঞ্জল, সুস্পষ্ট। প্রথমজন যে উত্তরটা দিল যে আমার বয়স 20 বছর হতে পারে, আবার 240 মাস হতে পারে, উত্তর কিন্তু সঠিক, 240 মাস যোগ করলে 20 বছরই হয়। আরেকজন বলছে যে আমার বয়স 20 বছর, সে সরাসরি উত্তর দিয়ে দিয়েছে। তো আমাদের এই 20 বছর সরাসরি উত্তরটা গ্রহণ করা হবে, কারণ এটা দুর্বুদ্ধ না। আর প্রথমটা হচ্ছে দুর্বুদ্ধ, এখন অন্যজনকে চিন্তা করতে হবে, 240 মাস যোগ করে বের করতে হবে যে কত বছর হয়েছে তার। তো এই হচ্ছে আমাদের ম্যানার মেনটেন করে কথা বলতে হবে, এটা কথা বলার প্রিন্সিপাল বা নীতি। The first answer is not clear, obscured, but when we judge the second answer, it is brief and perspicuous. তো এই হচ্ছে আমাদের কোঅপারেটিভ প্রিন্সিপাল। এখানে সংক্ষেপে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে আরো কিছু লম্বা করে দেওয়া আছে, এটা দেখতে পারবে। খুবই সহজ, কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেভেন্স, ম্যানার, 4টা বিষয় মেনে কথা বলতে হবে। এটা পল গ্রাইস তিনি আলোচনা করেছেন, এটাকেই বলা হয় কোঅপারেটিভ প্রিন্সিপাল, গ্রাইসিস ম্যাক্সিমস, গ্রাইসিয়ান ম্যাক্সিমস, কনভারসেশনাল ম্যাক্সিম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে অবশ্যই পয়েন্ট কি বুঝুনি সেটা কমেন্ট করবে, এবং লেকচারটি কিরকম হলো সেটা জানার খুবই আগ্রহ, সেটা জানিয়ে দেবে এখনই কমেন্টে। এবং যে সকল ফ্রেন্ডরা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত দেখেন তাদেরকে এটা দেখিয়ে দিতে পারো যে এখানে লেকচারগুলো পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।